আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ব্লুয়ার মোটর চেক করব। মোটরটা নাকি প্রবলেম হয়ে গেছে, ইনফর্ম করছিল। এখন মোটরটা চেক দিচ্ছি। এটা হচ্ছে আপনার ব্লুয়ার মোটর। সম্পূর্ণ কি কি করি না করি সবগুলো আপনারা দেখবেন। দেখেন, কয়েলটা আগে চেক করতেছি। কয়েলের এক প্রান্ত আপনার মিটারে লাগানো হয়েছে, আরেক প্রান্ত বোর্ডের সাথে লাগানো হয়েছে। দেখেন, শর্ট দেখাচ্ছে। মূলত কয়েলটা আপনার বডি শর্ট হয়ে গেছে, জ্যাম আছে। দেখেন, ভিতরে বেয়ারিং অথবা হাউজিং কিছু একটা হয়েছে, সে কারণে আপনার কয়েল প্রবলেম হয়ে গেছে। এটা আপনার খুলে নামাইতে হবে। অলরেডি কল দেওয়া হয়ে গেছে, লোক আসতেছে। দেখেন এই মেশিনে কি কি কাজ করে। দেখেন, ওই সাঙ্গ পাঙ্গ একটা চলে আসছে কল দেওয়ার পরে। ও একেবারে গাড়ি নিয়ে আসছে, যেন নিয়ে যাইতে হয় আর কি। গাড়ির কথা বলি নাই, ওকে আসতে বলছিলাম, ও একেবারে গাড়ি সহ নিয়ে আসছে। বুদ্ধিমান। এই হচ্ছে আপনার ওয়াশিং মেশিন, এগুলো হচ্ছে ছোট সাইজের। এই হচ্ছে আপনার ডায়ার। আমরা বাসাবাড়িতে যে কাপড়গুলো রোদে শুকাত দিই, আপনার এখানে মেশিনের মাধ্যমে শুকাই আর কি। এগুলোকে ডায়ার বলে। আমাদের এখানে বড় বড় ওয়াশিং মেশিনে আপনার ওয়াশ করার সময় এক মেশিনে আপনার 200 250, মানে 200 পিস 250 পিস আপনার প্যান্ট একেবারে ওয়াশ করে আর কি। মেশিন অনেক বড় মেশিন। দেখেন, মেশিনের উপর উঠতেছে, এটা খোলার জন্য আমরা দুইজনে মিলেই পুরোপুরি খুলে ফেললাম। নাট বোল্ট সব খোলা হয়ে গেছে। কল দিছিলাম আরো দুইজন আসার জন্য, এটা ভারী জিনিস। ওই একজন আসি গেছে, দেখেন আরেকজনও আসতেছে। আমরাও উপরে মোট 3 জন, ও সহ 3 জন আর কি উঠতেছে। দেখেন, দেখেন নামানো হয়ে গেছে সম্পূর্ণ। এখন বাঁধা হচ্ছে, নিচে নামাবো আর কি। সম্পূর্ণ প্রসেসিং করতেছে। মাঝখানে আর ভিডিও করতে পারলাম না, নামানো হয়ে গেছে। ভারী জিনিস তো হেল্প করা লাগে সবাই একসাথে। দেখেন, ওকে বলেছিলাম তুমি যাও নিয়ে, আমরা নেমে রুমের সামনে আসতেছি। এক এক করে নামতেছি। দেখেন, এই মেশিনের হাইট আপনার 8-10 ফিট হবে। দেখেন, এটি হচ্ছে আপনার পুলার বানানো হয়েছে, আমাদের মেকানিক্যাল ভাবে বানাইছে আর কি। মূলত এই বুলারটা খোলার জন্য এই পুলারটা খুব কার্যকরী একটা জিনিস। দেখেন, দুই পাশে দুইটা নাট দিয়ে মাঝখানের নাটটা আপনার টাইট দিলে পুরো বুলারটা খুলে যাবে। একটা প্লেট দিয়ে বানানো হয়েছে। দেখেন, মোটর খুলতেছি, কি সমস্যা দেখতেছি মোটরে। দেখেন, মোটর কয়েল ড্যামেজ হয়ে গেছে আপনার বডির সাথে লেগে। এই হচ্ছে আপনার হাউজিংটা প্রবলেম হয়ে গেছে। হাউজিং এর কারণে রোটর আপনার স্লটের সাথে বাজছে। স্লট বলতে আপনার কয়েলের ভিতরের যেই ফাঁপা যে জায়গাগুলো আছে ওইটাকে স্লট বলে আর কি। 2 দিন পর আপনার কয়েল বাঁধা হয়ে গেছে। দেখেন, সবকিছু পরিষ্কার করে কালার টালার করে রাখছি। দেখেন, এখন মোটর চেক দিচ্ছি। মোটরে আপনার অ্যাম্পিয়ার কত নয় দেখতেছি, 1.3। সবগুলাই ঠিক আছে আপনার।
লাগানোর আগে চেক করে নিচ্ছি আর কি, ভারী জিনিস তো, আপনার লাগানোর পরে যদি কোনো সমস্যা হয় সে কারণে আপনার আগে থেকে মোটরটা চেক দিয়ে নিচ্ছি আর কি। দেখেন, এটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার মিটার দিয়ে আপনার কত কারেন্ট নেই এটা চেক করতেছি আর কি। দেখেন আপনার বেজে ফিটিং হয়ে গেছে। এখন আপনার বুলওয়ারটা লাগাবো, হালকা হালকা গ্রিস দিয়ে নিচ্ছে যেন অতিরিক্ত জোরে বাড়ি দিতে না হয়। দেখুন, এখন বসাবো, আপনার বুলওয়ারটা বসাই দিব। দেখেন বসানো হচ্ছে। আপনার বুলওয়ার ফিটিং করার আগে মোটর চেক করে নিছি আর কি। বুলওয়ার ফিটিং এর পর যদি চেক করতাম আপনার এটা ধরে রাখা যাইতো না। আপনার এটা আরপিএম বেশি তো, ফ্যানও অনেক বড়, এটা ধরে রাখা যাবে না। সে কারণে আগে থেকে চেক করে নিছি মোটর। দেখেন, মাঝখানে আর ভিডিওতে দেখা হয় নাই, সম্পূর্ণ ফিক্সড করে দিছি। এখন রানিং দেওয়ার পালা। রানিং দিচ্ছি। দেখেন রানিং হয়ে গেছে। হুলস্থুল বাতাস। বাতাস বলতে আপনার এটার আউটলাইনে আপনার একটা কাপড় দিয়ে বাঁধা আছে, ওই কাপড়টা মনে হয় ছোটা ছিল, সেই কারণে আপনার গায়ে হুলস্থুল বাতাস আসতেছে, ময়লা বাতাসগুলা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।